হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস, অর্থাৎ প্রাইমারি স্কুলে যে শিক্ষক নিয়োগ হয় সেটার সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা দেখব কিরকম সেটার মান বন্টন, কোন কোন বিষয় আছে, কোন বিষয় থেকে কত নাম্বারের প্রশ্ন আসে, সেগুলো বিস্তারিত আমরা দেখব। চলুন শুরু করি। আমরা জানি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার ধরন হলো এমসিকিউ, অর্থাৎ পরীক্ষায় এমসিকিউ টাইপ কোশ্চেন আসে। ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা বহু নির্বাচনী হিসেবে চিনি সেটা। মোট নম্বর থাকবে ৭৫, অনেক সময় এখানে ৮০ও হয়। সময় ১ ঘন্টা। ১ ঘন্টায় আমাদের এই ৭৫টা এমসিকিউ মার্ক করতে হবে, অর্থাৎ ৭৫টা এমসিকিউ এর উত্তর করার জন্য আমরা সময় পাচ্ছি ১ ঘন্টা। বিষয়ভিত্তিক নম্বর বন্টন: বিষয় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, কম্পিউটার সহ এগুলো যা আছে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ১৫ মার্ক, গণিতে ২০ মার্ক, ইংরেজিতে ২০, বাংলায় ২০। অর্থাৎ একমাত্র সাধারণ জ্ঞান ছাড়া সবগুলোতেই ২০ মার্ক করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, আমরা বাংলায় ২০ মার্কের এমসিকিউ পাবো, ইংরেজিতে ২০ মার্ক, গণিতে ২০ মার্ক এবং সাধারণ জ্ঞানে পাবো ১৫ মার্ক, টোটাল ৭৫ মার্ক। এবারে আমরা একটু বিস্তারিত মান বন্টন গুলো দেখি। ওকে, এখানে বিস্তারিত মান বন্টনে আমরা প্রথমে দেখব বাংলা। বাংলায় ২০ নম্বর। এক্ষেত্রে সাহিত্য অংশ থেকে ৪ থেকে ৫টা প্রশ্ন আসে। এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। সাহিত্য অংশ থেকে, বাংলা সাহিত্য, সেখান থেকে ৪ থেকে ৫ মার্কের কোশ্চেন আসে। সেগুলো কি কি, কোথা থেকে আসলে আসে? সেগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিষয়াদি আছে, তার জন্ম, তার কাব্য, এ টু জেড যা আছে সেগুলো ভালোভাবে পড়তে হবে। কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর আছে সুকান্ত। হ্যাঁ, এই কয়জনার ১, ২, ৩, ৪ এই ৫জন কবির বা সাহিত্যিকের সাহিত্য থেকে আসলে প্রশ্ন আসে। এছাড়া কি থেকে আসে? মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য আছে এবং কবিদের ছদ্মনাম আছে। পত্রপত্রিকা, অর্থাৎ পত্রপত্রিকা নিয়মিত পড়তে হবে। বাংলা একাডেমি, মধ্যযুগ, মধ্যযুগ থেকে কিন্তু প্রশ্ন আসে। উক্তি ও গান, উক্তি ও গান থেকে প্রশ্ন আসে। এখন এখানে সাহিত্য অংশ থেকে টোটাল কত মার্কের প্রশ্ন আসে? ৪ থেকে ৫ মার্ক। এখন আমরা দেখব ব্যাকরণ অংশ। এখন ব্যাকরণ থেকে আমরা কি কি প্রশ্ন পাবো? ব্যাকরণ থেকে আমরা ১৫ থেকে ১৬ মার্কের প্রশ্ন পাবো। এটা কিন্তু হিউজ একটা মার্ক, ১৫ থেকে ১৬ মার্ক। তো কি কি থাকবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন থাকবে? এখানে সমার্থক শব্দ থেকে, সমার্থক যে শব্দ আছে সেটা থেকে প্রশ্ন থাকবে, সন্ধি থেকে প্রশ্ন থাকবে, বানান থেকে প্রশ্ন থাকবে, ভাষা ও বর্ণ, ভাষা, বর্ণ, ধ্বনি এগুলো থেকে প্রশ্ন থাকবে। আমাদের প্রাইমারিতে সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে, সন্ধি থেকে আসে, বানান থেকে আসে, ভাষা, বর্ণ, ধ্বনি থেকে আসে, এক কথায় প্রকাশ থেকে অনেক প্রশ্ন আসে, পারিভাষিক শব্দ থেকে অনেক সময় প্রশ্ন আসে, সমাস থেকে আসে, কারক থেকেও আসে, অনুবাদ, বাক্যশুদ্ধি, শব্দের ব্যবহার, উপসর্গ, প্রত্যয়, এই কয়টা টপিক থেকে আমাদের ১৫ থেকে ১৬ মার্কের প্রশ্ন এসে থাকে। তো এইখান থেকে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কিছু টিক মার্ক দেওয়া আছে। সমার্থক শব্দ, সন্ধি, এক কথায় প্রকাশ, ভাষা, বর্ণ, ধ্বনি, তারপরে কারক, সমাস, অনুবাদ, বাক্যশুদ্ধি, এগুলোর পরে দেওয়ার কারণ কি? কারণ হলো এইগুলো কিন্তু নিবন্ধনেও আছে, অর্থাৎ যে শিক্ষক নিবন্ধন আছে, হ্যাঁ, হাই স্কুল, কলেজ, মাদ্রাসায় যে চাকরিগুলো হয় সেই ক্ষেত্রে এই টপিকগুলো